আজ সন্ধেবেলা সবাই মিলে বেরিয়ে পড়েছি চড়ক মেলায় যাওয়ার জন্য। গ্রাম বাংলার একটা ঐতিহ্য চড়কের অনুষ্ঠান, বছরের শেষ দিন। চারদিকে সকাল থেকেই গান বাজছে, মেলা চারদিকেই শুনতে পাচ্ছি হচ্ছে। তো এই যে আমাদের কাছাকাছি, বাড়ির একটু কাছেই এই মেলাটা হয় প্রত্যেক বছরই। তো সব বছর আসা হয়ে ওঠে না, এবছর কৌশিক আমাদেরকে নিয়ে এসছে। তো মেলায় যেখানে আমরা ঢুকে গাড়ি রাখছিলাম সেখানেই দেখলাম এইসব রাইডগুলো বসেছে। যা দেখে দুষ্টু তো খুবই খুশি হয়ে গেছে, কোনটা থেকে কোনটা চড়বে সেটাই ভেবে পাচ্ছিল না। তো ওকে আগে রাইড চড়াতেই হবে। তবু আমরা ভাবলাম চলো আজকের মেলার ভেতরটা ঘুরে আসা যাক। আর এই যেখানে ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে, দুষ্টু দেখে তো খুবই খুশি হয়ে গেছে। দুষ্টুর আগে ড্রোন একটা চাই। যাই হোক, ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে মেলার মধ্যে নিয়ে গেলাম। আর এখানে একটা শিবের মূর্তি করে সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে, সেটাকে প্রণাম করে। আর এই দেখুন স্টেজ। আর এদিকে প্রচুর দোকানপাট বসেছে, টেডি বিয়ারের দোকান, সাজগোজের, গয়নাগাটির, খাবার দাবারের সব দোকানপত্র। সব দেখতে দেখতে এখানে ফুচকা খাওয়া হয়েছে। ফুচকা খেয়ে দুষ্টুর জন্য আইসক্রিম কিনতে হবে। ওর কালে একটু ব্যথা ছিল, তাই আইসক্রিমটা খাওয়াতে চাইছিলাম না। তারপরে ও বায়না করছিল ফুচকা, ঝাল লেগেছে, আলু কাবলি খাবে, ওর কত বায়না। কিন্তু মেলা ঘুরে আমরা আলু কাবলির দোকান খুঁজে পাইনি। তো ঘুরতে ঘুরতে অনেকের সাথেই দেখা হলো, তাদের সাথে গল্প করে সময় কাটিয়ে। মেলা এলে এটাই হয় যে অনেক দিনের চেনা কারোর সাথে হঠাৎ করেই দেখা হয়ে যায়। কত হাসি, কত গল্পের মধ্যে দিয়ে সময়টা সুন্দরভাবে কেটে যায়। এখানে স্টেজটা বেশ বড় আর সুন্দর হয়েছিল, প্রচুর লাইটিং দেওয়া চারদিকে। চড়ক মেলার একটা বিশেষত্ব আছে, যে চড়ক গাছটা পুকুরে থাকে সারা বছরই, সেই গাছটাকে তোলা হয় সপ্তাহখানেক আগে। ওই যে দূরে গাছটা দাঁড় করানো আছে। এদিকে এখন দুষ্টু রাইড চড়তে চলে এসছে। ও তো শুনছেই না, ওকে রাইডটা চড়াতেই হবে। প্রথমে উঠতে একটু ভয় পাইনি, কিন্তু হাফ রাস্তা গিয়ে মানে হাফটা উঠে ওর ভয় লাগছিল, একটু থেমে থেমে উঠছিল। উঠে গিয়ে বেচারি প্রচুর ভয় পেয়ে গেছে, বলছে দিদিভাইকে তুলে দিলে তবেই ও নামবে। তারপর ওকে আবার আমরা সাহস দিয়ে নামিয়েছি যে কিছুই হবে না, নেমে এসো। মন খারাপ করে কান্নাকাটি করছিল, কিন্তু একবার নেমে যাওয়ার পরে ব্যাস, আর ওকে কে আটকায়। ও আর নামতেই চাইছিল না। 10 মিনিট টাইম পেরিয়ে গেছে, তাও নামছিল না। তারপর আবার নামিয়ে নিয়ে আসা হয়েছে। এখন পুরোপুরি শিখে গেছে। এদিকে আমরা এই সময়টা ছবি তুলছিলাম। আর এই মেলাতে এত ভিড় হয়, এত লোকজন, আর অনেকটা বড় স্পেস নিয়ে মেলাটা, অনেকটা বড় জায়গা নিয়ে। আর প্রচুর লোকের সমাগম হয় এখানে। অনেক দূর দূর থেকে দেখছি অনেকে এসেছে, যাদের বাড়ি অনেক দূরে এই মেলায় এসে দেখছি সবাই বেশ উপস্থিত। যাই হোক, ছোটোবেলায় কয়েকটা বন্ধুর সাথেও এখানে দেখা হয়ে গেল। আর ওই যে দূরে চড়ক গাছটা, ওখানে ওই যারা চড়কে দুদিকে ঘোরেন সন্ন্যাসী, মূল সন্ন্যাসী, তারাই ওখানে উঠছেন। সব জায়গায় সব রকমভাবেই আমরা ঠাকুরকে আরাধনা করে থাকি। তো আমাদের দেশে এই রকমভাবেই, মানে আমাদের এখানে এই রকম রিচুয়াল, যেইভাবেই ঠাকুরকে আরাধনা করা হয়। চড়কের এই যে মেলাটা, এর অনেক ঐতিহ্য। আস্তে আস্তে যে মেলাটা বড় হচ্ছে, এর থেকে ভালো লাগছে। অনেক জায়গায় অনেক অনুষ্ঠান তো ছোটো হয়ে গেছে, এই যে চড়ক মেলার ঘোরা শুরু হয়ে গেছে। মেলার ভিতরে এসে দেখছিলাম যে দুটো ড্রোনে ভিডিও হচ্ছে। একটা ড্রোন পুরো মেলার পুরোটাই কভার করছে, একটা ড্রোন এই যে চারদিকটা ঘুরছে সেটা দিয়ে আবার লাইভও হচ্ছে। স্টেজের পেছনে বড় এলইডি দেওয়া রয়েছে, সেই এলইডির মধ্যে সমস্তটাই দেখলাম যে কভার করছে। এই যে একটা ড্রোন উঠছে, আমার ক্যামেরাতে কিছুটা দেখা যাচ্ছে, আবার মাঝে মাঝে নিচে নামছে, মাঝে মাঝে উপরে উঠছে। ব্যাটারি বেশ ভালো, দারুণ। অনেকক্ষণ থেকেই দেখছি ভিডিও করছে, প্রায় আমরা 1 ঘন্টার বেশি এসে গেছি, সারাক্ষণই ভিডিও করছে। এই যে ওই যে এলইডির মধ্যেই সমস্ত দেখানো হচ্ছে। আমরা তো কাছাকাছি নেই, আমরা অনেকটা দূর থেকে দেখছি চড়কের ঘোড়াটা। তো নিচে যেমনভাবে সবাই দৌড়ে দৌড়ে ঘুরছে বলেই ওপরটা এত সুন্দরভাবে ঘুরছে। নিচে যারা ঘোরাচ্ছে তাদের অনেক বেশি কষ্ট, তারা অনেক জোরে জোরেই। আচ্ছা, আমরা ড্রোনের সাহায্যে ভীষণই অপূর্ব দেখাচ্ছে। ভেতরেরটা আমরা দূর থেকে দেখছিলাম, তো মাঝখানে যে কী হচ্ছে সেটা এখান থেকে ভালোই দেখা যাচ্ছে। এই মেলাটা শেষ করে আমরা পাশেই একটা মেলা হচ্ছিলো কৌশিক, সেখানে নিয়ে এলো। এটাতে আমরা কোনোদিনই আসিনি। এখানে দেখলাম গার্ডার ক্লিপ বিক্রি হচ্ছে। সোনামে একটা গার্ডার কিনে নিয়েছি চুলের জন্য, আর দুষ্টুর জন্য
দুটো ক্লিপ দুষ্টু নিজে পছন্দ করে নিয়ে নিয়েছে। ব্যাস এই দুটো নিয়েই দুষ্টু একটা আইসক্রিম খেয়েছে, খেয়ে আমরা সোজা বাড়ি আসবো। অনেকটা রাতও হয়ে গেছে। এখানে নিমকি, ঝুরি ভাজা, এদিকে আবার চপ ভাজা, নানা রকম জিনিস হচ্ছে। আমি হাত দিয়ে দুষ্টুকে কি একটা বলছিলাম, দেখাচ্ছিলাম। এরকম বক বক করতে করতে আজকের সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো। প্রায় রাত 9টা বাজতে চললো। এবার আমাদের বাড়ি যেতে হবে। তো আমরা ঝটপট তাড়াহুড়ো করে চলে আসছি। আজকের সন্ধ্যেটা খুব সুন্দরভাবে কেটেছি, ভীষণ মজা হয়েছে। আর এই যে একদম বাড়ির রাস্তায় কৌশিক একটা খাবার কিনতে গিয়েছে আর আমরা দিকে দাঁড়িয়ে ভিডিও করছি। এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।